হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজকে মাছ কাটছি। আমুদি মাছে হাত দিয়েও কাটা যায়। এই মাছগুলো কেটে নিচ্ছি, সব কেটে নিয়ে তারপরে আজকে সব মাছ রান্না হবে, বুঝতে পেরেছো? পার্শে মাছ করব, আমুদি মাছ করব। আমুদি মাছটা পেঁয়াজ কলি দিয়ে করব, পার্শে মাছটা সর্ষে বাটা দিয়ে করব, বুঝলে? এর জন্য সব আর কিছু মাছ রেখে দিচ্ছি, সেদিনকে ফ্রাই করেছিলাম, সবার তো ভালো লেগেছে। ছেলে বলেছে, মা ফ্রাই কিন্তু আমার জন্য করবে, রেখে দাও কিছু মাছ। তার জন্য আবার মাছ কিছু রেখে দিচ্ছি। এই মাছগুলি হাত দিয়ে কাটা যায়। আবার মেশিনের মধ্যে ছেলের সোয়েটারটা দিয়ে দিলাম। ছেলেগুলো আমার সোয়েটারটা তুমি কাচতে হবে, আমি তাহলে দিয়ে দেয় মেশিনে, ওর মতন ও কাঁচা হয়ে যায়। আমার এখন সময় নেই কাঁচা। এই জন্য দিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি। এই মাছ কাটতে বলো না, কত সময় লাগে। তার মধ্যে ঠান্ডা, মাছগুলো বরফে সব আটকে রয়েছে, কি বলবো। কত মাছ, এই দুদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, এই জন্য আজকে মাছ ছাড়া তো হবেই না। এমনিতে বটি লাগে না, হাত দিয়ে কাটা হয়ে যায়। মাথাগুলোকে ফেলে দিয়ে আমি সব মাছের মাথা খাওয়া যায় না, ভীষণ লাগে। হয়ে গেল কাটা। আর এই কটা মাছ রেখেছি, ওকে ফ্রাই করবো, বড় বড় দেখে রেখেছি। এবার কি বলে এটাকে, কি মাছ এটা ভুলে গেছি, পাবদা মাছ। এই যে পাবদা মাছ করবো এখন। এই যে এখন পাবদা মাছটা কেটে নিই। তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি মাছ কাটা, আজকে একটু শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার, আবার ঠাকুরকে দিতে হবে। সকালবেলা যে উঠে করবো না, আমি সকালবেলা পারি না, ভীষণ আমার ঠান্ডা লাগে। তার মধ্যে বর যাবে খেয়ে কাজে, তো ঠাকুর পুজো দিতে দিতে তো দেরি হয়ে যাবে, তখন আর কি করবো বলো। আরেকজন দেখো, আমার মাছ রান্না হয়েও গেছে। এই যে পাবদা মাছ ফুটছে, এই দেখো পাবদা মাছটা ফুটছে, মাছ দিয়ে দিয়েছি এখানে। আজকে দুটো কড়াই, দুটো খুন্তি নিয়েছি, নাহলে হয় না গো সময়ের সঙ্গে। এই যে মাছটা দিতে হয়ে গেছে, এই মাছটা। আর এদিকে এই যে আমুদি মাছ ভাজছি, এই যে মাজা হয়েও গেছে, কিছুটা ভাজা এখানে রেখেছি। এই যে কিছুটা ভাজা এখানে রেখেছি, আর কিছুটা ভাজা এখানে হয়ে গেছে। আবার কি ফাটছে গো। আমার এদিকে মেশিনের জামা কাপড় কাচা হয়েও গেছে ওখানেও, দেখো। এবার এটা নামিয়ে ফেলবো, ঠিক আছে? দেখো মানে কত ইয়েভাবে করতে হয় আমাকে। কোথায় রেখেছি তো, চলো মাছটা নামিয়ে নিই। আমার দিকে কাঁচা হয়ে গেছে, মেশিন বন্ধ করে দেবো। এগুলো একটু ধনে পাতা দেবো, পাবদা মাছের মধ্যে হয়ে যাবে। মশলাটা করে নিয়ে আসি।
যে দুটো খুন্তি দুটো কড়াই, এই দেখো বুঝতে পারছো, দুটো খুন্তি দুটো কড়াই আমার ওদিকে হয়ে গেছে। গো মেশিনটা বন্ধ করে দিতে হবে। ধনে পাতা কেটে নিয়ে এসে দাঁড়ো, আসছে আবার। দেখো যে মাছ নামিয়ে ফেলেছি, আর আমুদি মাছটা হচ্ছে, হয়েও গেছে, নামিয়ে ফেলবো এখন। ভাতও হয়ে গেছে, ভাতও নামাবো এখন। গ্যাস বন্ধ করে দিয়েছি, বুঝলে, ভাত হয়ে গেছে। এই যে মাছ হচ্ছে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, আর একটুখানি হবে, আর একটু হলে ইয়ে করবো। এই যে ভাত নামিয়ে ফেলি। शिवाय शिवाय गौरी वदनाच वृंद सूर्याधक्षाय श्रीनीलकंठाय वृषध्वजाय तस्मैनकाराय नमः शिवाय वशिष्ठकुम्भत गौतमान्य मुनिंद देवाचितशेखराय चंद्रांतर्वैष्णलोचनाय तस्मैनकाराय नमः शिवाय जगदस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगंबराय तस्मैनकाराय नमः शिवाय पंचाक्षरं यनं पुण्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकोमापति शिवे सम्मोदते। এখন দুপুর বলবো না বিকেল বলবো জানি না, 4টে বাজে। এই খেয়ে দিয়ে উঠলাম, রান্নাবান্না আমার হয়ে গেছিলো। ছেলে আজকে পুজো দিয়েছে, পুজো টুজো দিয়েছে বলতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, ওকে খেতে দিয়ে আমি আবার পায়েস করলাম। আর যে ও খাচ্ছে তো দেরি হবে, খেতে খেতে আমার ততক্ষণ আমার স্নান টান সব হয়ে গেছে, ছেলে আজকে পুজো দিয়ে দিয়েছে। তারপরে পায়েস করলাম, পায়েস টায়েস করে তারপরে খেতে বসলাম। সন্ধ্যাবেলা উঠে আর করতে ইচ্ছা করে না, পায়েস করতে তো একটু সময় লাগে, কতগুলো দুধের পায়েস। তারপরে এই করে টোরে একদম ঠান্ডাও হয়ে যাবে রাত্রেবেলা যখন খাবে, ওই করে রেখে একদম পুরো গামলাতে রেখে দিয়ে তারপরে এই খেয়ে দিয়ে আসলাম। তারা তোমাদের দেখাচ্ছি, এই হয়ে গেল পায়েস। এই 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 করে রেখেছি। করে টোরে তারপরে ভাত খেলাম, ভাত খেয়ে এবার ছেলে শুয়ে পড়েছে, ছেলের আবার পড়া আছে। বাবা যে কটা থেকে পড়া, 7টা না 7:30? 7:30। এই শীতের বেলা একটু তাড়াতাড়ি করতে পারে না 7টা থেকে? তুই 7টার আগে বেরিয়ে যাবি কেন? অন্ধকার তো এখন। সাইকেল নিয়ে রিক্সায় যাবে আমার ছেলে একা একা পড়তে। বলে মা তোমাকে আর যেতে হবে না, আমি একাই চলে যাবো সাইকেলে করে। এবার অন্ধকার, ওখানটাতে রাস্তা কত অন্ধকার, লোকজন অত থাকে না। একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে নিশ্চিন্ত। আমি তাও তো বলেছি গিয়ে একটা ফোন করবি। ও বলছে তোমাকে আর যেতে হবে না। সেই রিক্সাতে, এতদিন তো ট্রেনে করে যেতাম, এখন দেখছি ভিতর দিয়ে ওর বাবা চিনিয়ে দিয়েছে রাস্তা, ওদের স্কুলের ভিতর দিয়ে যাওয়া যায়। যেই স্যারের কাছে পড়তে যায় মানে ফিজিক্স, রিক্সাতে ও সাইকেলে করে এখন চিনে গেছে। ও এখন নিজেই বলছে মানে আমি একা একাই চলে যাবো। আমি সে ঠিক আছে, কিন্তু ভয় লাগে না একটা, আমার ভীষণ ভয় করে এসবে, রাস্তা দিয়ে যাবে টাবে। যাই হোক, আমি তাহলে একটু ঘুমা, এই আমি একটুখানি এখন শোবো, শুতে পারবো না, আবার তো উঠে যেতে হবে, ছেলের পড়া টড়া আছে। একটাই নিশ্চিন্ত যে পায়েসটা করে রেখে দিয়েছি, ব্যাস আমার সন্ধ্যাবেলা উঠে আর কোনো খাটনি নেই। খালি লুচি হোক রুটি হোক যে কোনো একটা কিছু করব, রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। আর যে আমুদি মাছ করলাম, আলু পেঁয়াজ কড়ি টড়ি দিয়ে আমুদি মাছের ঝাল করলাম। আমুদি মাছ কিছুটা ভাজা আবার ছেলের জন্য রাখলাম। উচ্ছে আলু ভাজা করলাম, পাবদা মাছ করলাম, বুঝতে পেরেছো? সকালবেলা তো ডালটা করে রেখেছিলাম বলে ডালটা বেলায় করতে হলো না, ধনেপাতা টমেটো দিয়ে ডাল করেছি। আজ এতগুলো রান্না, কিন্তু সব রান্না পড়ে থাকবে, কালকে আমি তো কিচ্ছু রান্না করবোই না, সব রান্না পড়ে থাকবে। কেন রাত্রেবেলা তো কেউ খাবে না, সব করে রেখে দিয়েছি, কিন্তু কেউ খাবে না। ওই যে পায়েস করেছি, দিদি আবার কালকে পুলি পিঠা করেছিল, ফোন করেছে সকালবেলা যে ছেলেটাকে পাঠা নিয়ে যা, পুলি পিঠা করেছে। ছেলে তো পড়াটা উঠে স্নান করে পড়তে ঠাকুরকে দিল, দিতে দিতে অনেক বেলা। আমার জামাইবু যখন কাজে যাবে তখন বলেছে যাওয়ার সময় দিয়ে এখান থেকে কাজে চলে যাবে। পুলি পিঠা করেছে। এবার আমি আবার কালকে গিয়ে ছেলেকে দিয়ে ওই আবার পায়েস করেছি, এখন দিদিকে পাঠিয়ে দেবো।
পায়েসটা, কিন্তু মেয়েটা তো খেতে পারে না বলে আমার দিদি কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। এই যে পুলি পিঠা করেছে না, আমার জামাইবাবু সব খাবে, আর এই আমাদের বাড়িতে পাঠাবে। ও মুখেই দেবে না, যেহেতু ওর মেয়ে খেতে পারবে না, ওই জন্য। সেটা স্বাভাবিক, একদম বাস্তব কথাটা। যাই হোক, এই হলো, এই 4টে বাজে, এই এখন একটু শোবো, ঠিক আছে? আবার পরে আসছি। টুপিটা দিস বাবা মাথার মধ্যে, কিন্তু খুব ঠান্ডা আছে। আর তুই ফোন, তুই অবশ্যই ফোনটা গিয়েই স্যারের বাড়ির সামনে গিয়েই ফোনটা হাতে নিবি, আমি বারবার বলে দিলাম। তো বাবা ফোন করবে। ঠিক আছে, ঠিক আছে। গলা এটা কি মা? এটা হ্যাঁ, এটা সোয়েটারের অংশ। এরকমই থাকে। হ্যাঁ হ্যাঁ, এরকমই থাকে। মাথাটা নেবো? নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। গুড। ঠিক আছে। ভিতরে ঢুকিয়ে নাও। ওখানে ফোনটা রেখেছো তো ভিতরে? হুম। হ্যাঁ, থাক। এই ছেলে এখন পড়তে চলে যাচ্ছে। 7টা বাজে, না 7টা 5। অসুবিধার কিছু নেই। অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তুমি গিয়ে একটু দাঁড়াও, তাও ভালো, কিন্তু একটু আগে যাও, একটু আস্তে ধীরে যাও, ওই তাড়াহুড়া করে যেতে হবে না, আমি বারবার বলে দিলাম। ওই যে ছেলে রেডি হয়ে গেছে, এই যে এবার বেরোবে। বাবা বেশ ভালো ঠান্ডা লাগছে, ঠিক আছে। এই যে লেপের তলায় তখন বসেছিলাম, এই যে লেপের তলায়, শীতকালে এটা হচ্ছে আমার সঙ্গী, এই লেপটা। ও যা কাকে দেখো, ছেলে চলে গেছে তো পড়তে, পৌঁছেও গেছে, অনেকক্ষণ হয়েছে। দিদির মেয়ের সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে কথা বললাম, দিদির সাথে কথা বললাম। আমার বর তো এখন আসেনি, আজকে একটু দেরি হবে। ছেলে একা একাই আবার বলছে চলে আসবে, বলছে কাউকে যেতে হবে না, আমি একাই চলে আসবো পড়া থেকে। সেই রিস্টায় গেছে। আবার ফোন করেছিল আমার দিদির মেয়ে, বলছে ভাই পৌঁছে গেছিস? বলছে হ্যাঁ আমি পৌঁছে গেছি, তুমি একটু মাকে বলে দিও। ও পৌঁছে গেছে, ভালো কথা। এখন এই জল টল তুললাম, কতগুলি ছিল জামা কাপড়, দেখি ভিজানো ছিল, তার মেশিনে দিলাম না, অনেকক্ষণ লাগবে, হাতেই কেচে নিয়েছি অল্প কাটা। তারপরে জল টল সব তুলে টুলে, এবার দিদি কতগুলো পুলি পিঠে পাঠিয়ে দিয়েছে, সব রয়েছে ওই যে ওখানে, সব রয়েছে। ওই সব আসুক, পায়েস টাইস তো আমি সন্ধ্যাবেলায় রাত দুপুরবেলায় করে রেখে দিয়েছিলাম বলে এখন একটু বুঝতে পারছি না, এতক্ষণ আমাকে ঠান্ডার মধ্যে ওখানে থাকতে হতো। এবার কি করব, রুটি টুটি কী করবো দেখি, ফোন টোন করি, ফোন করে তারপর জিজ্ঞেস করি, তারপরে সেটা করবো। রাত্রেবেলা তো কেউ ভাত খাবেও না, এখন আবার রুটি নাও খেতে পারে, ওই পিঠে পায়েস সব রয়েছে, ওই খেয়ে নেবে বলবে। এই জন্য আমি এখন কিছু করছি না, আগে দেখি, জিজ্ঞেস করি ফোন টোন করে, তারপরে ছেলে কী খাবে না খাবে। ছেলে তো খাবেই না রুটি, আমি জানি ভালো মতন। যাই হোক, ওই হয়েছে, এখনও ছেলে আস্তে আস্তে দেরি আছে, এখনও আমার বড় আস্তে আস্তে দেরি আছে। কী করব, এই যে বসে রয়েছি, তোমাদের সাথে একটু কথা বলছি। যখন কাজ থাকে তখন কোনো দিকে সময় পাই না একটু বসবার, আর যখন একটু রিলিফ থাকে এই একটুখানি বসতে পেরেছি। এতক্ষণ দেখছি কথাবার্তা বলছিলাম বলে এত আসতে পারিনি, ঠিক আছে। যাক, দিদি আবার পাঠিয়ে দিল। কোনো কিছু ভালো হলেই ও আগে পাঠিয়ে দেবে, আগে মা করতো, এখন এটা ও করছে। মা কোনো কিছু হলেই আগে মা ডাক দেবে, আগে পাঠিয়ে দিত। এখন মায়ের জায়গায় এখন ও এসছে, ও পাঠিয়ে দেবে কোনো কিছু হলেই, ও পাঠিয়ে দেবে। ছেলেটাকে একটু পাঠিয়ে দে, ছেলেটাকে বলা, আজকেই বলছিল, বলে দুপুরবেলা তাহলে চলে আয় না, এখানে খাওয়া দাওয়া করে নিবি, আমার যেমন রান্নাবান্না করতে হবে না, কোনো সুযোগ পেলে বলে চলে আয়, চলে আয়, এরকম করে। ও তো ঘরের মধ্যে একা একা থাকে না, মেয়েটা থাকলে না একটু কথাবার্তা বলতে, আমি যেমন আমার ছেলের সঙ্গে কথাবার্তা বলি, ফোনে এইসব কাজ টাজ করি, ব্লগিং করি, আমার সময় কেটে যায়। রান্নাবান্না, ওর তো রান্নাবান্না একটুখানি করলো, দুজন মানুষ, দিদি আর জামাইবাবু, আর তো কেউ নেই। ওই একটুখানি রান্নাবান্না করলো ব্যাস, সারাক্ষণ কত মানুষ ফোন টিভি দেখতে পারে গো। আমার তো ঘরে, আমার ঘরের টিভি আমার শাশুড়ি ঘরে দিয়ে দিয়েছি, আমার ছেলে পড়াশোনার জন্য আমি টিভি পুরো বন্ধ করে দিয়েছি। আজ অনেক মাধ্যমিকের আগে থেকেই আমাদের ঘরে টিভি ছিল, বড় টিভি, আমার শাশুড়ি ঘরে দিয়ে দিয়েছি। শাশুড়ির টিভিটা নষ্ট হয়ে গেছে বলে আমার টিভিটা ওনাকে দিয়ে দিয়েছি, এখানে পড়ে থেকে নষ্ট হবে, তার থেকে উনিই দেখুক। ওই জন্য আমি এখন টিভি এখন আমার কোনো ইয়েই নেই, ইচ্ছেই নেই। ছেলে পড়াশোনা একদম কমপ্লিট করুক, তারপরে আমি একদম সব, আমার বড় তাই বলে কোনো দরকার নেই, টিভি দেখতে হবে না।
আমার ছেলেরও কোনো এখন টিভির নেশাই নেই, যেহেতু টিভিটা নেই ঘরে, টিভি চালানো বন্ধ, মানে টিভি ঘর থেকেই বের করে দিয়েছি। ওই আমার ছেলেরও কোনো নেশা নেই, টিভির কোনো নেশা নেই। দিদিবাড়িতে যাই টিভি চলে, ওর অত ইয়ে নেই। তাই ওই জন্যই ওর সময়টা আর কাটতে জানে, ওই জন্য একবার মেয়েকে ফোন করে, একবার আমাকে ফোন করে, এই করে করে সময় কাটায়। ঠিক আছে, আবার পরে কথা বলবো, রাখছি। ওই জন্য তো আমি বেশি একটা খাই না, নারকেলের জিনিস আছে ভিতরে, নারকেল দেওয়া না, পায়েসও খেতে পারলাম না, গলা আটকায়, এত মিষ্টি খাওয়া যায় না। পায়েসটা তো আমার খুব ভালো লাগছে, অতিরিক্ত মিষ্টি। অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। যাই হোক, ছেলে চলে এসছে। হ্যাঁ, ইয়ে, এই আমাদের খাওয়া তো রুটি টুটি কিচ্ছু করিনি, কিচ্ছু না। ছেলে বলছে মা কিচ্ছু করতে হবে না, আমার বড় বললো বলে কিচ্ছু করতে হবে না। ওই পুলি পিঠে আর পায়েস খেয়ে সবার পেট ভরে গেছে, মুখ মেরে দিয়েছে, কিচ্ছু করিনি আর। ওই সবাইকে দিয়ে দিলাম বাটি বাটি করে করে। শুয়েই পড়লাম। হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে, এই দেখো না, খেয়ে আবার শুয়েও পড়ছে ওই যে ছেলে ওখানে। সবার ওই পিঠে পুলি আর পায়েস খেয়ে ও সবার হয়ে গেছে। আর দিদির জন্য বেড়ে রেখে দিয়েছি, দেখে একদম পুরো ফ্রিজে ধরা রেখে দিয়েছি, একদম পুরো বাসিটা বেশি ভালো লাগে পিঠে পায়েস খেতে। আমাদেরটাও সব রেখে দিয়েছি, আমি তো খেতেই পারিনি, আমি এইটুকুনি খেয়েছি, আমার ছেলেও খেতে পারে না এত মিষ্টি। আমার বর খায়, প্রচুর মিষ্টি খায়, এ যেমন খায় এর মাটাও ঠিক তেমন, দুইজনে প্রচুর মিষ্টি খায়। আর আমি আমার ছেলে একদমই খেতে পারি না, আমার ছেলে আমার মতনই হয়েছে। যাই হোক, তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, জিনিসপত্র রান্না বান্না যা আছে সব, কালকে তো আমি কিচ্ছু করবো না, এত এত রান্না সব ফ্রিজে, যা আছে সব ফ্রিজে প্যাক ট্যাক করে সব ঢুকিয়ে রেখেছি, বুঝলে, সব ফ্রিজে ঢোকানো। যে কটা খাওয়ার বাসন বেরিয়েছিল ওগুলোকে সব ধুলাম, ধুয়ে টুয়ে রেখে দিলাম, হয়ে গেছে। এমনকি ভাত পর্যন্ত করে রেখেছিলাম, সেই ভাতটা পর্যন্ত রেখে দিয়েছি, কি করব, ঠিক আছে। যাই হোক, দিদি এবার তার মধ্যে ওই যে বললাম তো পুলি খেয়েছে, পুলি পিঠে, পেট পুরো ভার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আজকের মতন রাখছি, সবাই তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।